ছোট পাতা তাল খাইনো সাজি অনেক ছোট পাতা পাতাটা গরম করে ফেলে পাতা নষ্ট হবে পাড়া নষ্ট হবে কেন বড় পাতা ছোটটা তাল খাইতে হইলই না ফিপারে লাগছে ওই ইয়ার ওই পাটের কাজটা প্রতি বছরের মতন এবারও আমরা তাল খাওয়ার জন্য আসছি এখানে। এলাকার সব ভাই ব্রাদার আছে, সবাইকে নিয়ে আমরা তাল খেতে আসছি। আমরা কোনো কাজই এককভাবে করি না, কালেকটিভলি করি। চুরি করলেও সবাই একসাথেই করি। একটা ছোট ভাইকে গাছে উঠাই দিচ্ছি, ওর নাম অর্ণব, আমাদের আতোয়ার স্যারের ছোট ছেলে। ও মুখে কায়দা আর পায়ে যে বিশেষ ধরনের দড়ি লাগাইছে, এটা আমাদের এলাকার ভাষায় স্থান্দন বলে। এটা নিয়ে ও মোটামুটি ব্যাঙের মতো লাফ দিয়ে দিয়ে উঠতেছে। মনে হচ্ছে যে আমরা সিঁড়ি দিয়ে উঠলে যেরকম, ওর গাছে ওঠাটা অনেকটা সেরকম। ও উঠছে, ওর আশার নিচে আমরা তীর্থের কাকের মতন প্রায় 30-40 জন দাঁড়িয়ে আছি। ও তাল ফেলবে, সেটা আমরা খাবো। যা হোক, এখানে একটা দুর্ঘটনা ঘটে। সেটা হচ্ছে ও গাছের উপরে উঠে একটা সাপ দেখতে পায়, তো এই জন্য সে ওইখানে আর উঠতে পারে না। এরপরে আমরা ওকে বলি নেমে আসার জন্য, তো আল্লাহর রহমতে সে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই নিচে নেমে আসে। আমরা নিচে এখানে সবাই অপেক্ষা করছিলাম। তো ও যখন ওই গাছে সাপ দেখতে পেল, তখন আমাদের মধ্যে একটা উৎকণ্ঠা যে আজকে তাল খাওয়া হবে কি না। যাই হোক, আমরা তো নাছোড়বান্দা, আমরা যেহেতু সবাই মিলে আসছি, তাল আমরা খাবই। এখন ভিন্ন বিকল্প পদ্ধতি আমাদের অবলম্বন করার চিন্তাভাবনা চলছে, যে গাছে না উঠে কিভাবে তাল পাড়া যায়। এজন্য একটা ডিসকাশন চলছে। তো তালের গাছের পাশে একটা বেলের গাছ দেখা যাচ্ছে, সম্ভবত বেলের গাছ অথবা আকাশমণি কাঠের গাছ এটা। তো ওই গাছে উঠে কোনোভাবে তাল পাড়া যায় কি না, এরকম আমরা চিন্তাভাবনা করছি। এই জন্য একটা বড় বাঁশের প্রয়োজন। বাঁশের মাথায় কায়দা বেঁধে আমরা তাল পাড়ার চেষ্টা করব। এখানে অনেক দক্ষ লোকজন আছে আমাদের। হোক, শেষ পর্যন্ত টিকতে পারলো না, সাপের ভয়ে ও নেমে আসলো। আসলে ও কী সাপ দেখলো এটা আমরাও টের পাইনি। তো যাই হোক, এখন আমাদের প্ল্যান বিতে যেতে হবে। অন্য পরিকল্পনার মাধ্যমে আমরা তাল পারবো। যেহেতু এতগুলো লোক আসছি, তাল না খেয়ে আমরা যাব না, এরকম রেকর্ড আমাদের নাই। এই যে এখানে ফাহাদ গাছে উঠছে, এখানে একটা বাঁশের আগায় ধারালো অস্ত্র লাগানো আছে, এটা দিয়ে টান দিয়ে তাল পাড়া হবে এক গাছ থেকে। এই তো তাল পড়ে গেছে অনেকগুলা, পাশেই পানিতে পড়লো। আমাদের পর্যাপ্ত লোকবল আছে, একটা তালও মিসিং হওয়ার কোনো সুযোগ নেই। সবগুলো আমরা কুড়াই নেব। আর ভিতরে যা আছে আর একটা পড়লো। এভাবে আমরা বেশ কয়েকটা পারবো। এটা অনেকে হয়তো ভিডিও দেখে ভাবতে পারেন যে চুরি, কিন্তু চুরি না। এখানে গাছের মালিক আমাদের সাথে আছে। গাছ আমাদের চাচার গাছ। চাচা বলা ঠিক হলো না, এখনো দাদা জীবিত আছে, দাদারই গাছ। হ্যাঁ, ওই দাদার নাতি এখানে উপস্থিত আছে, মানে কোনো সমস্যা নাই। আর এটা আমরা রেগুলারই খাই। যে এখানে আমাদের তাল সব এক জায়গায় জড়ো করছি, যে যার মতন কাটতেছে আর খাচ্ছে। বিভিন্ন জায়গায় দফায় দফায় কাটা হচ্ছে এবং খাওয়ার আয়োজন চলছে। খুব মজা আসলে। এর ভিতরে যে শ্বাসটা থাকে নরম, ওই দিকে আর একটা গ্রুপ, ওরা ওখানে কাটতেছে এবং ওখান থেকে তাল খাওয়া হবে। এর মধ্যে কিছু কিছু তাল ডিগিতে পড়ে গেছে, সেটা বিশেষ প্রক্রিয়ায় দড়ি দিয়ে কারো কারো কোমরে দড়ি বেঁধে আমরা পানিতে নামাই দিছি ছোটো ছোটো বাচ্চাদের। সেফটি ফার্স্ট, নিরাপত্তাই প্রথম। ওখান থেকে আমরা পানির সব তাল একটা একটা করে তুলে নিলাম, কারণ আমাদের প্রচুর মানুষ, প্রচুর ছেলেরা এখানে আছে, সবাইকে দিতে হবে, সবাই মিলে খাবো। তো যাই হোক, এখানে তাল এখনও যথেষ্ট
পরিপক্ক হয় নাই খাওয়ার মতন। আমরা এখান থেকে অন্য আর একটা জায়গায় আবার অভিযানে যাব। এর মধ্যে আমাদের বেশ কিছু খুনসুটি তো চলতেই থাকে। মাথার উপরে তাল রেখে ওটাকে ঢিল দিয়ে সই করা, ঢিল দিয়ে তাল ফেলে দেওয়া। যখন কেউ সেটা ফেলে দিতে পারছে না তখন হাত দিয়ে একজন ফেলে দিল ফাহাদ। এইভাবে মজায় মজায় আমাদের দিন কেটে যাচ্ছে। ঈদের ছুটিটা খুবই সুন্দর আয়োজন। সবাইকে অনেক ধন্যবাদ।